নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। গতকালকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে একটি অর্ডার দেওয়া হয়েছে, যেখানে ইন সার্ভিস টিচারদের টেট পরীক্ষা দেওয়ার বিষয়ে কিছু তথ্য চাওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো, এই টেট কাদের দিতে হবে এবং যদি টেট হয় তাহলে সিলেবাসও কেমন হবে, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যেহেতু প্রাথমিক বোর্ড থেকে অর্ডারটি দেওয়া হয়েছে, সেহেতু ইহা প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ প্রি প্রাইমারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে সমস্ত বিদ্যালয় আছে, সেখানে যারা নিযুক্ত আছেন অর্থাৎ ইন সার্ভিস টিচার আছেন, তাদের ক্ষেত্রেই এটি প্রযোজ্য। তবে পরীক্ষা আদৌ হবে কি না সেটা ভবিষ্যৎ বলবে। যাই হোক, যদি পরীক্ষা হয় তাহলে টেট পরীক্ষার ক্ষেত্রে সিলেবাস কেমন হতে পারে তার ধারণা আপনাদের দিতে চলেছি। সিলেবাসটি অনেক বড়, আমি সেই সিলেবাসের সংক্ষিপ্ত রূপ আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। বড় সিলেবাসটি আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, অর্থাৎ পিডিএফ ফাইলটি আমি দিয়ে দেবো। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকছে। এবার চলুন সিলেবাসের সংক্ষিপ্ত রূপ কেমন হতে চলেছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। পরীক্ষা হবে 150 নম্বরের। আবার বলছি, টেট পরীক্ষা হবে প্রাথমিকের ক্ষেত্রে 150 নম্বরের। তাতে কি থাকছে না, 5টি বিষয় থাকবে। প্রথম বিষয় কি, শিশু বিকাশ ও মনস্তত্ত্ব, 30 নম্বরের প্রশ্ন থাকবে। ভাষা, বাংলা, উর্দু, উড়িয়া, যে ভাষায় আপনারা পরীক্ষা দেবেন, এটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে কিন্তু ধরা হবে, তার জন্য থাকছে 30 নম্বরের। এরপর আসি 3 নম্বর ইংলিশ, এটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ধরা হবে, সেটাও থাকবে 30 নম্বরের। অঙ্ক 30 নম্বরের এবং পরিবেশবিদ্যা 30 নম্বরের। এই মোট 30 নম্বর করে 5টি বিষয় থাকবে, অর্থাৎ 150 নম্বরের পরীক্ষা হবে। এবার চলুন সিলেবাসটা কেমন দেখে নিই। প্রথমে আসি শিশু বিকাশের ক্ষেত্রে। এখানে কি থাকছে না, শিশুর বৃদ্ধি ও শিশুর বিকাশ, শিশুর বিকাশের শ্রেণীবিভাগ, শিখন ও শিখনবিদ্যা, শিখন এবং শিখনের উপাদান ও পদ্ধতি, শিক্ষা মনোবিদ্যা, অন্তর্ভুক্তিমূলক শিখনের ধারণা ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অর্থবোধ, এছাড়া পেশনা, প্রক্ষোভ, আবেগ, বুদ্ধি, ব্যক্তিত্ব, শিক্ষণ, প্রত্যক্ষণ ইত্যাদি বিষয় থেকে কিন্তু প্রশ্ন থাকবে। এবার আসি বাংলা সিলেবাস নিয়ে। আমি কেবলমাত্র বাংলা সিলেবাসটাই দিচ্ছি, আছে বাংলা, উর্দু, উড়িয়া যেটা আছে আমি সেটা দিচ্ছি না, আমি কেবলমাত্র বাংলা সিলেবাসটাই আপনাদের সামনে তুলে ধরছি। বাংলা সিলেবাসে কি থাকছে না, ধ্বনি ও বর্ণ পরিচয়, সন্ধি, পদ পরিবর্তন, বাক্য পরিবর্তন, কারক, সমাস, বচন, পুরুষ, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, সমচ্চারিত ভিন্নার্থক শব্দ, এক কথায় প্রকাশ ইত্যাদি। বোধ পরীক্ষায় কি থাকবে, এখানে প্রশ্নপত্রে একটি গল্প দেয়া থাকবে, সেই গল্পটি পড়ে সেই গল্পকে ভিত্তি করে দেওয়া প্রশ্নগুলির উত্তর করতে হবে। এরপর আসি বাংলা শিখন বিদ্যায়। ভাষা শিক্ষা, ভাষা শিখনের নীতি, শ্রেণীকক্ষে ভাষা শিক্ষা ও শিখনের উপাদান ও মূল্যায়ন, এটা থাকছে বাংলা সিলেবাসে। এবার আসি ইংলিশ সিলেবাসে কেমন থাকবে, অর্থাৎ ইংরাজি সিলেবাস কেমন হতে চলেছে। প্রথমে আসি গ্রামারে, সাবজেক্ট ও প্রেডিকেট, আর্টিকেল, প্রিপোজিশন, নাউন, ভার্ব, টেন্স, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। এরপর হচ্ছে ভোকাবুলারি, অ্যান্টোনিম, সিনোনিম, ফ্রেজাল ভার্ব, আর্টিকেল প্রিপোজিশন, ইডিয়ামস। এছাড়াও থাকবে ইংলিশ কম্প্রিহেনশন ও পেডাগোগি ফর ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই বিষয় থাকছে। এরপর আসি পরিবেশবিদ্যায়, অর্থাৎ এনভায়রনমেন্টাল সায়েন্সে। এখানে সিলেবাস কেমন হবে না, পরিবেশ সম্পদ ও শক্তি, পরিবেশ অবক্ষয় ও দূষণ, পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন, জীবজগৎ এবং উদ্ভিদ জগৎ, খাদ্য, পুষ্টি, স্বাস্থ্য ও পরিবেশ, অণুজীব, ভাইরাস, পশ্চিমবঙ্গের জনসংখ্যা, ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু, মৃত্তিকা, কৃষিকাজ, খনিজ সম্পদ, শিল্প ইত্যাদি থেকে প্রশ্ন থাকবে। পরিবেশ শিক্ষণবিদ্যায় কেমন থাকবে বা এর সিলেবাসটা কেমন হতে চলেছে না, পরিবেশ শিক্ষণের ধারণা, পরিধি ও তাৎপর্য, পরিবেশ শিক্ষণের নীতি, পরিবেশবিদ্যার শিখন ও কার্যাবলী, পরিবেশবিদ্যার পরীক্ষার মূলক শিখন, পরিবেশবিদ্যা শিখনের সহায়ক
উপকরণ, পরিবেশবিদ্যার সমস্যা সমাধান ইত্যাদি। পরিবেশবিদ্যার ওপর মোটামুটি এরকমই সিলেবাস থাকবে। তবে সিলেবাসটি অনেক বড়, আমি জাস্ট সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যাতে সিলেবাস সম্পর্কে এখন থেকে আপনাদের কিছুটা হলেও ধারণা তৈরি হয়। এরপর আসি অঙ্কর বিষয়ে। অঙ্ক বিষয়ে কী থাকছে না, সংখ্যাতত্ত্ব ও বিভাজন, বর্গ ও বর্গমূল, ঘন ও ঘনমূল, ভগ্নাংশ, দশমিক ও আবৃত দশমিক, সরলীকরণ, গড়, লসাগু ও গসাগু, অনুপাত ও সমানুপাত, শতকরা, লাভ ক্ষতি, সময়, দূরত্ব, মিশ্রণ, সরল সুদ, বীজগণিতের সূত্রের প্রয়োগ, বীজগণিতের সমীকরণ দ্বারা সমস্যার সমাধান, জ্যামিতি ইত্যাদি। গণিত শিক্ষণবিদ্যা, এখানে কি থাকছে না, গণিতের প্রকৃতি, যুক্তিপূর্ণ চিন্তন, বিদ্যালয় পাঠ্যক্রমে গণিতের স্থান, প্রথাগত ও প্রথা বহির্ভূত পদ্ধতিতে মূল্যায়ন, শিক্ষণের সমস্যা সমূহ ইত্যাদি। মোটামুটি যে সিলেবাসটি তৈরি হতে চলেছে তার সংক্ষিপ্ত রূপ কেমন হতে পারে সেটা আমি দিলাম। তবে এটা অনেক বড় একটি সিলেবাস, তো সেই বড় সিলেবাসটি আমি আমার টেলিগ্রাম গ্রুপে আপনাদের দিয়ে দেব। আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকছে। এই রকম তথ্য পেতে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।